ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কালকে আমি এসেছিলাম বাড়িতে আসার পরে এত বৃষ্টি হয়েছিল না, কোনো টোটো পাচ্ছিলাম যে ভাই দিয়ে আসবে সেটা কোনো পরিস্থিতি ছিল না। আর বড় আসতে পারেনি, এই বৃষ্টিতে কিভাবে আসবে, তার জন্য আমার যাওয়া হয়নি। তো কালকে বাড়িতে ছিলাম, তো আজকে সকালে উঠেই ভাবছি যে যাই, নদীটা গিয়ে দেখে আসি। যা বৃষ্টি হয়েছে, নদীর অবস্থাটা কি দেখে আসি। তো এখন এসছি নদীর সামনে, দাও তোমাদেরকে দেখাচ্ছি নদীর কি হাল হয়েছে। হ্যাঁ, অনেকটা জল হয়েছে, অনেক জল। আর একটু সামান্য হলেই ওপরে উঠে যাবে জল, আর পাড়াতে ঢুকে যাবে জল, তাহলে বন্যা। ঠাকুর কাছে বলছি যেন কোনো বন্যা টন্যা না হয় বাবা। এই দেখো নদীর হাল। বাঁধ, এটা কিন্তু বাঁধ, দেখতে পাচ্ছ, বাঁধের একটু নিচেই জল। দেখো পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না, ওদিকে জঙ্গলে ভরে গেছে, গাছ সামনে ভালোভাবে দেখা যাচ্ছে না। দেখেছো নদীর হাল কি অবস্থা। আর একটু সামান্য ওপরে জল উঠলেই, তাহলেই তো যে ভাঙা, ওদিকে আবার ফাটল ধরেছে। হ্যাঁ, ওদিকে যদি জল ঢুকে যায় তাহলে তো একদম বন্যা হবেই হবে। কি সাংঘাতিক অবস্থা, এত বৃষ্টি না, আর ভাল লাগছে না। আমি তো বলছি ভগবান যেন বৃষ্টি না হয়, আর বৃষ্টি না হয়। যদি মুষলধারায় বৃষ্টি হয় তাহলে সাংঘাতিক ব্যাপার। এই দেখো, এদিক দিয়েও দেখাচ্ছি কি অবস্থা। দেখেছো নদীর ওপারটা পুরো মাঠ ভরে গেছে, কি সাংঘাতিক অবস্থা। এই যে এখন বৃষ্টি আবার শুরু হয়েছে, জানি না কি হবে। সবাই প্রে করি, এটাই আমাদের কাজ, যেন কোচবিহারে বন্যা না হয়। ঠাকুর সবাই যেন ভালো থাকে। খুব খারাপ লাগছে এত বৃষ্টি। আর নদীর যদি বাঁধ ভেঙে একটু ফুটো দিয়ে যদি জল ঢোকে যেদিকে ভেঙে গেছে, তাহলে আর কিছু করার নেই। তো আমাদের একটাই করা আছে, ভগবানকে সবাই মিলে বলি যেন বন্যা না হয় ঠাকুর, আর যেন মুষলধারে বৃষ্টি না হয়। ঠিক আছে, আমাদের আর কিছু করণীয় নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আমি এখন বাড়ি যাচ্ছি। টাটা।